অহংকারেরও কিন্তু পতন আছে। বেশি অহংকার করে উপরে উঠতে চাইছিল না, এই কারণে আল্লাহ তোমার আবার নিচে নামাই দিতেছে, বুঝছো? বেশি অহংকার করতে নাই, অহংকারের পতন আছে। তো অনেকের কাছে শুনি তোমার অহংকারের নাকি এখন নিচে নামতেছ, অহংকারের ঠেলায় কিছুদিন বাঁচো নাই। টাকার অহংকার প্রচুর পরিমাণের তোমার ভিতরে হয়ে গেছিল, টাকার অহংকার। বেশি অহংকার আল্লাহ সহ্য করতে পারে না। আমি যেরকম আছি এরকমই এখনও আছি, আগে যেরকম ছিলাম এখনও তো এরকমই আছি। আল্লাহ আমার কোনো পরিবর্তন করে নাই, কারণ আমার ভিতরে কোনো অহংকার কোনো কিছু নাই। আমি মানুষের মন দিয়ে ভালোবাসছিলাম, মানুষের মতো অহংকার দিয়ে ভালোবাসি নাই কখনো, বেইমানি করি নাই কারোর সাথে কোনো দিন। এই কারণে হয়তো আল্লাহ আমাদের সফলতার মুখ দেখায় না। তারপর আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমারে তো সফলতার মুখ দেখাইছে, দেখায় আবার তোমার নিচে নামাই নিতেছে। হয়তো বা আমার জন্য আল্লাহ পাক কিছুদিন পরে আরও ভালো কিছু রাখছে, এই কারণে আমার এখন দেখাইতেছে না বা দিতেছে না। তারপরেও আমার কোনো আপত্তি নাই, কোনো কিছু নেই। আল্লাহ পাক যেটা করে ভালো মনে করে, ঠিক আছে? এর বলে মানুষে অহংকারেরও কিন্তু পতন আছে, ঠিক আছে? বা বেশি প্রীতির বেশি জ্বালা, কম প্রীতি থাকে ভালো, বাস্তব। এখন আমরা কারোর সাথে প্রীত করি না, আমাদের কোনো জ্বালাও নাই। এখন আমরা দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমাদের সাথে এখন কিছু কিছু মানুষ প্রীতি করবার আসে, আমরা আর প্রীতি করি না, ডাস্টবিনের মতো দূরে ফেলাই দিই। আগে প্রীতি এককালে করছিলাম অনেক, প্রীতি কইরা বাঁশও খাইছি ইচ্ছা রকমের, এখন বাঁশ খাওয়া বন্ধ করে দিচ্ছি, বুঝছো? নিজের সরকার নিজে তেল দেই, মানুষের সরকার তেল দেওয়ার সময় নাই এখন। ভালো থেকো।